এই যে টুকি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সোমবার আর আমি ঘুম থেকে উঠে এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে। সচরাচর আমি সকালবেলা না চাটা করি না, মা চা করে দেয়, কিন্তু আজকে আমার মায়ের শরীরটা একদম ভালো নেই, তার জন্য আমি চাটা করছি সকালে ঘুম থেকে উঠে। মা ঘরে শুয়ে আছে, তো মাকে ডাকবো, ডেকে এখন মা আর আমি বসে বসে চা খাবো। এখন সকাল 10টাকে ওরকম মতো বাজে। মা কিন্তু সকালে উঠেছে, চা খেয়েছে, কিন্তু আমার মা বসে থাকতে পারছে না, শরীর খুবই খারাপ, তার জন্য আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তো আমি লিকার চা করে নিলাম। আমি কিন্তু ছাঁকুনি কিনে এনেছি, ছাঁকুনি কিন্তু পাল্টে নিয়েছি, দেখতে পাচ্ছ আগের ছাঁকুনিগুলো বাদ দিয়ে দিয়েছি। আর পিছনে বসে আছে কৌশিক আর জয়ন্ত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি আর নিমকি তোমাদেরকে এখন গুড মর্নিং বললাম, ঠিক আছে? ওর নাম হচ্ছে নিমকি। নিমকি ওলে বাবালে, ওলে বাবালে, ওলে পুচু 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 পুচু। তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকে হচ্ছে সোমবার, আর দেখতে থাকো সারাদিন রাত পর্যন্ত কি করি না করি। তাই তো পুচু 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 নেমে যাচ্ছে। পুচু পুচু ভয় পায় খুব, জানো তো, ছোট তো পুচকু তো ভয় পায় খুব। আর এই যে হচ্ছে আমার মা এখানে বসে আছে, আমরা এখন চা খেলাম। তাই তো পুচু, তুমি কি খেয়েছো? তুমি দুধু খেয়েছো? ও দেখেছো কেরম ভয় পায়, এ কি রে। তো আমি আর মা এখন চা খেলাম। তো দুপুরে রান্না বান্না কি হবে মা? এখনো কিছু ঠিকঠাক হয়নি, দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে? তো তোমরা দেখো কি হয়, আমিও দেখি। তো পুচু পুচু গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। তোমাদের সাথে তো ভিডিও শুরু করেছিলাম সকালবেলা খুব হাসি মুখ নিয়ে, কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমরা কাকিরা সবাই একটা টেনশনের মধ্যে, আসলে কাকিরা একটা সমস্যার মধ্যে পড়েছে, সেটা নিয়ে আমরা টেনশনে আছি। আমাদের কোনো সমস্যা না, কিন্তু কাকিরা একটা ভীষণ বড় সমস্যার মধ্যে পড়েছে, খুব মানে কি বলবো, তার জন্য আমাদেরও মন মেজাজ খুব একটা ভালো নেই। বোঝোই তো, পাশাপাশি বাড়ি, একজনের বিপদ হলে আরেকজনের স্বাভাবিক মনটা খারাপ হয়ে যায়। তো জানি না কি হবে, টেনশন থেকে কবে উদ্ধার হব। তো হ্যালো বন্ধুরা, তো এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে রাত 9টা। তো তোমাদের সঙ্গে সেই সকালে কথা বলেছিলাম না, তারপরের থেকে আর কোনো রকম কোনো মানে ভিডিও করা হয়নি। একটা ঝামেলার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে, আমাদের মন মেজাজ খুব একটা ভালো ছিল না। তো এটা আমাদের নিজেদের একটা ব্যাপার, তো বুঝেছো? তো যাই হোক, সারাদিন দুপুরবেলা ঘুমিয়েছিলাম, সারাদিন ভিডিও করা হয়নি, দুপুরে ঘুমিয়েছিলাম। তারপরে সন্ধ্যায় উঠে চাটা খেয়েছি, খাওয়ার পরে চুপচাপ বসেছিলাম, সেই থেকে একটু ভিডিও টিডিও দেখছিলাম, ভিডিও করা হচ্ছিলো না। এখন রান্না করতে হবে। আজকে দুপুরবেলা কী খেয়েছি জানো? এই রুটি করেছিলাম না, সেই রুটি খেয়েছি দুপুরবেলা, আমরা ভাত টাত কিছু খাইনি। তো এখন একটু ভাত করব। আর হচ্ছে আজকে সারাদিন ভাত খাইনি, রুটি খেয়েই আছি। সকালে রুটি খেয়েছি, দুপুরেও রুটি খেয়েছি। তো ইচ্ছা করছিল না আজকে ভাত খেতে, আমারও ইচ্ছা করছিল না, মারও ইচ্ছা করছিল না, তার জন্যই আজকে ভাত করিনি। হ্যাঁ, তো এখন একটু ইচ্ছা করছে ভাত খেতে, তার জন্য এখন রান্না করব, ভাত করব, তরকারি করব। তো মাছ তো ফ্রিজ থেকে বার করে দিয়েছি, তোমাদের দেখালাম। তো সেই পাঙাশ মাছ, সেই কবে এনেছি বলো তো বাজার থেকে, সেই পাঙাশ মাছ রান্নাই হচ্ছিল না, তাই আজকে রান্না করব, আলু দিয়ে ঝোল করব পাতলা করে। তো চলো যাই দেখি রান্নাঘরের দিকে। ওমা কোথায় গেলে? ও, তো মন মেজাজ যেহেতু ভালো না, সেহেতু আজকে কোনো চায়ের আড্ডাও হয়নি, আর সেগুলো তোমাদের কাছে শেয়ারও করতে পারিনি। চা তো খেয়েছি অবশ্যই আমরা, কিন্তু মানে চায়ের আড্ডাটা হয়নি আজকে, সবাই চুপচাপ বসে বসেই চা খেয়ে নিয়েছি। তবে প্রবলেমটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারছি না, যদি মিটে যায় প্রবলেমটা তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? কিন্তু এখন আমি বলতে পারছি না তোমাদের। তো যাই হোক, এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম। তো একবারেই সবটা দিয়ে দিলাম। এদিকে আবার এক সমস্যা, আমার মায়ের শরীরটা খুবই খারাপ হয়েছে, উঠতে পারছে না, তোমাদের তো সকালেই বললাম।
তো ভালো লাগছে না, কি যে হচ্ছে। সুস্থ ছিল, হঠাৎ করে ওষুধটা বন্ধ হয়ে গেছে। কলকাতায় যাওয়ার ডেট ছিল, যাওয়া হয়নি। আসলে আমার মায়ের অফিসের এত কাজের চাপ যে ডেটের পর ডেট মিস হয়ে গেছে, আর কলকাতায় আর যাওয়াই হয়নি। তো আমি মাকে বলেছিলাম যে আগে ডাক্তারটা দেখিয়ে এসো, ডাক্তার না দেখালে, ওষুধ না খেলে তুমি ডিউটি করবে কী করে, একদিন নেই বন্ধ করে চলো। তো মানে এমনই পজিশান ছিল যে যাওয়া হয়নি কলকাতায়। তো খুবই সমস্যা হয়ে গেছে, এখন ওষুধ বন্ধ হয়ে গেছে অনেক দিন, তার জন্য আবার শরীর খুব খারাপ হয়ে গেছে। তো মা তো রান্নাবান্না কাজকর্ম কিছুই করতে পারছে না, সেজন্য আমাকে সব কিছু এখন করতে হচ্ছে। আর আজ আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো মা কিছু খেতেও পাচ্ছে না, কোনো কিছু খেতেও ভালো লাগছে না। তো বন্ধুরা, একটু লাইভে এসেছিলাম, লাইভে এসে তোমাদের সাথে কথা বলছিলাম। হুট করে লাইভ থেকে চলে যেতে চাইনি, আর একটু কথা বলতে চাইছিলাম, কিন্তু মানে হুট করে মানে ওই যেটাই কাটে সেই অপশনটা টাচ লেগে গেছে আর লাইভটা কেটে গেছে। তো যাই হোক, আর লাইভে আসিনি। এবার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, মানে একটাই তো রান্না করলাম। আর ওইদিকে ভাতটা বসানো আছে এখন, এই যে দেখতে পাচ্ছ। তো ভাতটা কিছুক্ষণ বন্ধ করে রেখেছি, একটু পরে আবার জল দিয়ে জ্বালিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে রান্নাবান্না। তো বন্ধুরা, এই দেখো খেতে বসে পড়েছি। তো এই যে আমি রান্না করেছি, এই যে আলু দিয়ে মাছের ঝোল। আমার মা ঝোলের মাছ খাবে না, তার জন্য মায়ের জন্য মাছ রেখে দিয়েছিলাম। আর এই যে আলু ভাজা দিয়েছিলে না, কাকি এনেছে তাই খাচ্ছি। ওই যে আলু ভাজা রেখেছে। হাফ দে, অত বড় পেঁয়াজ করছি কেন, হাফ দে বাবা। গুড মর্নিং সবাইকে। কালকে আসলে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে সকাল থেকে আবারও শুরু করলাম। আজকে সোমবার, তো এখন তোমরা সোমবারের ব্লগটা দেখবে। আসলে কালকে ব্লগটা খুব ছোট হয়ে গেছে, যার জন্য আজকে পোস্ট করতে পারতাম না, তাই ভাবলাম আজকে সোমবার সকাল থেকে বিকেল অবধি ভিডিও করে তারপর তোমাদের কাছে পোস্ট করবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি এখন ঘরবাড়ির কাজকর্ম করবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাল মাত্র 5 মিনিটের ভিডিও হয়েছে, তাই আমি সকালে উঠে ভাবলাম কি করি, তাহলে আজকের থেকে আবার শুরু করি। 2 দিনের ভিডিও তোমরা একসাথে পেয়ে যাবে। তো সকালে আমাদের চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর এখানে আমি বাসন টাসনগুলো র্যাকে সাজিয়ে রাখছি, দিদি কাজ করে চলে গেছে। এবার এটো বাসন জমা করব। ওদিকে আমি বিছনা টিছনা সব গুছিয়ে এসেছি। দিদি তো 2 দিন ধরে মানে কি বলবো, জামা কাপড় কেচেছে, প্রচুর জামা কাপড়। সেগুলো আমাকে এখন ভাঁজ করতে হবে। আমার ভাবলেই মাথা ঘোরাচ্ছে যে অতগুলো জামা কাপড় আমাকে এখন ভাঁজ করতে হবে। তো কিছু করার নেই, ভাঁজ তো করতেই হবে। তো আমি বাসনটা র্যাকে সাজিয়ে রেখে এবারে যাব আমার ঘরের বিছানা গোছাবো। এখনও বিছানাও গোছানো হয়নি। তো এই যে চলে এসেছি, বিছানার অবস্থা দেখো, একদম মানে বেহাল অবস্থা। একেবারে বেহাল না, আমি তো একাই থাকি এখানে, তেমন কোনো বেহাল না। ওই ঘরে যেহেতু, বড় ঘরে যেহেতু এসি চলে, ছোট ঘরে আমার হালকা একটু ফ্যান চালিয়ে পাতলা একটা চাদর গায়ে দিলেই আমার খুবই আরাম লাগে, জানো, হেভি লাগে। আমি তো এসি ঘরে থাকিই না, এই ঘরে আমার খুব আরাম লাগে। আমি তো বহুদিন হয়ে গেছে আমি এসিতে থাকিই না। তো এই ঘরটাই আমার বেস্ট, একা একা থাকার মজাই আলাদা। আগে আমি একা একা থাকতে পারতাম না, মায়ের সাথেই থাকতাম, কিন্তু বহুদিন হয়ে গেছে আমি এখন একাই থাকি। আবার মাঝে মাঝে মায়ের সাথেও থাকি, কোনো ঠিক ঠিকানা নেই। মনে হলো অর্ধেক রাত্রিরে উঠে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়লাম। আর মায়ের সাথে তো রাজ থাকে এখন। তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম, এইবারে আমি জামা কাপড় ভাঁজ করবো। এই দেখো কত জামা কাপড়, 2 দিন ধরে দিদি কেচে দিয়ে গেছে। 2 দিন ধরে এখনও ভাঁজ করা হয়নি, এক জায়গায় পড়েছিল। আর এত পরিমাণে আমার গরম হচ্ছে, এক্ষুনি সকালে খাওয়া দাওয়া করে আসলাম তো, আর খাওয়ার পরে দেখবে না খুব কষ্ট হয় সকালে। তো সকালে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তোমরা আবার অনেকে বলবে শুধু খাওয়া খাওয়া খাওয়া। আরে ভাই, খাওয়া দেখাবো না তো কি দেখাবো? আমরা যে এত ভালো মন্দ খাচ্ছি, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো না? আর আমার অনেক বন্ধুরা আছে যারা আমাদের খাওয়া দাওয়া, আমাদের রান্না বান্না দেখতে ভালোবাসে। এবার 2-1 জন যারা কমেন্ট করছো, তার জন্য তো আমি আর বাকিদের মনে কষ্ট দিতে পারি না। তারা আমার রান্না বান্না দেখতে চাই, তাই আমি তাদের রান্না বান্না দেখাই। ঠিক আছে, তোমার যদি দেখতে ভালো না লাগে তুমি ওই জায়গাটা স্কিপ করে যাবে। আমরা যখন খাওয়া দাওয়া করবো সেই জায়গাটা স্কিপ করে যাবে। আর এখন তো যদি তোমার আমার ভিডিও দেখতে ভালো না লাগে, তাহলে তোমরা অন্য কারোর ভিডিও দেখো। ঠিক আছে, জোর করে আমি তো কাউকে আটকে রাখতে পারি না, আর জোর করে কাউকে আটকে রাখা উচিত নয়। যে ভালোবেসে থাকতে চায় তাকে আটকে রাখা যায়, যে চলে যেতে চায় তাকে কোনোদিন আটকে রাখা যায় না। তাই তোমরা যারা আমাকে ভালোবাসো না, তারা অবশ্যই চলে যেও। ঠিক আছে, আমি কাউকে জোর করে আটকে রাখবো না। জোর করে আর যাই হোক, কখনো ভালোবাসা পাওয়া যায় না, এটা আমি মানি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু জামা কাপড় অনেকগুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমার মায়ের অফিসের শাড়ি। এগুলো মানে এত বড়, আমার হাতই ব্যথা হয়ে যাচ্ছে। আর যেহেতু এগুলো সিফনের শাড়ি, একদম শুধু সরে 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 পড়ে যায়, ভাঁজ করাটা খুব গন্ডগোলে। রাজ থাকলে আমার খুব সুবিধা হতো, রাজ আর আমি দুজন মিলে শাড়িগুলো ভাঁজ করে নিই। রাজ একদিকে ধরে, আমি একদিকে ধরি।
তো খুব সমস্যা হয়। কিন্তু রাজ তো স্কুলে গেছে, রাজ তো এখন আসবে না, রাজ তো সে আসবে সন্ধ্যের পরে পড়াশুনো করে। তারপরে রাজ স্কুল সকাল থেকে ওরা তেমন থাকে না, স্কুলে যায় তো, তারপরে সকালে পড়তে যায়, তারপরে বিকেলে বাড়ি এসে পড়াশুনো করে সন্ধে অবধি, তারপরে সন্ধেবেলা পড়াশুনো করে তারপরে আমাদের বাড়িতে আসে। তোমরা হয়তো ভাবো ওরা পড়াশুনো করে না, এমনি সারাক্ষণ থাকে। না গো, সারাক্ষণ থাকে না, আসলে দিনটা হচ্ছে 24 ঘন্টা। তোমাদের সঙ্গে ভিডিও করে মাত্র 15-16 মিনিট কিংবা কোনো দিন 20 মিনিট, এবার এর মধ্যে তো কাউকে জাজ করা সম্ভব না, তাই না বলো? তোমরা এটাই কেন বুঝতে পারো না অনেকে, সেটাই আমি বুঝতে পারি না। তো যাই হোক, আমি তো পুরো একদম হাঁপিয়ে গেছি জামা কাপড় ভাঁজ করতে করতে। অবশেষে সব ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, এবার আবার আমাকে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হবে। মা তো অসুস্থ, নইলে মাকেই বলতাম, আমি ভাঁজ করে রেখে দিয়ে চলে যেতাম, আর মাই সব কিছু পরে গুছিয়ে রাখতো। কিন্তু মা তো এখন শুয়ে আছে, মা খুবই অসুস্থ, জানি না ডাক্তার কাছে আবার ডেট পড়বে, তখন তো আবার যেতে হবে। এমনি সময় তো গেলে ডাক্তারবাবু দেখবে না, তো ভীষণ একটা সমস্যার মধ্যে পড়েছে। আসলে আমার মা না একদমই কথা শোনে না, নিজে যেটা মনে করে সেটাই করে, কারোর কথা শোনে না। কবে থেকে বলছি ডাক্তারের কাছে যাওয়ার কথা, কিন্তু ডাক্তারের কাছে কিছুতেই গেল না। এবারে অসুস্থ হয়েছে, এবার আর ওঠার ক্ষমতা নেই, এবার অত দূর কলকাতা, এবার কি করে নিয়ে যাবো বলো তো, এত মানে অসুস্থতার ভিতরে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মানে হাঁফ লেগে গেছে। তো তোমরা ভিডিওটা দেখো। সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ঘর বাড়িটা ঝাড় দেবো, দিয়ে স্নান করতে যাব। আর তোমাদেরকে কিছু কথা বলবো, তো বলি যে তোমরা অনেকেই কমেন্ট করছো, সবাই নয়, 2-1 জন, তো তাদেরকেই আমি বলছি যে তোমাদের অনেক প্রশ্ন মনে, যে আমি চুড়ি পরেছি কেন পরেছি, আর কাকে দেখে পরেছি, কপি করছি। তো তোমাদেরকে একটা কথা বলি, ফার্স্টেই বলি যে আমি সবুজ চুড়ি কেন পরেছি। আমি এমনি পরেছি, তোমরা দেখে থাকবে আমি প্রায় সময় মাঝে মাঝে চুড়ি পরি, প্রায় দিনই পরি। কিছুদিন আগে যেমন হলুদ চুড়ি পরেছিলাম, তোমরা জানো। আর এখন সবাই সবুজ চুড়ি পরছে, সেই জন্য আমার একটু ইচ্ছা হয়েছিল, তাই জন্য আমি পরেছিলাম। এবার তোমাদের অনেকের প্রশ্ন, আমি কাকে দেখে পড়েছি, কাকে কপি করছি। আচ্ছা দেখো, তোমরা যাদের কথা বলছো সে কি শুধু একা পড়েছে, নাকি আরও সবাই পড়েছে? তাহলে আমি সবাইকে কপি করেছি, তাহলে নির্দিষ্ট একজনকে কেন বলছো? আর সবুজ আর হলুদ মাঝখানে দিয়ে, এটা কিন্তু প্রথম আমি পড়েছিলাম, ঠিক আছে? আর তোমরা যাকে বলছো যে আমি যাকে দেখে কপি করছি, সে বলো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সে কিন্তু তার ভিডিওতে বলেছে সে কিন্তু আরেকজনের দেখে পড়েছে। সে জানি না সে কাকে দেখে পড়েছে, তবে আমি প্রথমেই কিন্তু পড়েছিলাম, ঠিক আছে? তো জানি না তোমরা এরকম কমেন্ট কেন করো, করে কি পাও, কি মানে কি উদ্দেশ্য নিয়ে কমেন্ট করো। কমেন্ট করার আরও অনেক বিষয় আছে, ভিডিওতে অনেক কিছু আছে, সেগুলো নিয়ে কমেন্ট করতে পারো। সেই এক জিনিস চুড়ি সবাই না, 2-1 জনের কথা বলছি, সবাই তো আরও ভালো ভালো কমেন্ট করো, তাদের কমেন্টগুলো খুব ভালো লাগে। একদিন আমি সব ভালো কমেন্টগুলো নিয়ে ভিডিও করব, যে যারা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো। আর হচ্ছে খাওয়া, তো আমি হচ্ছে আমার ডেলি ব্লগ আমি সারাদিন কী করি তোমাদের সঙ্গে শেয়ার করি। সেরকম আমি রান্না বান্না করি, কী রান্না বান্না করছি সেই খাবার দাবারগুলো তোমাদের দেখাই, তারপরে কোথাও ঘুরতে যাচ্ছি সেগুলো দেখাই।
আর ডেলি ব্লগের মধ্যে খাওয়া দাওয়া থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? সকালে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া, রাতে খাওয়া দাওয়া, তো 3 বেলায় খাওয়া দাওয়া দেখাবো, এটাই স্বাভাবিক ব্যাপার। তো বুঝি না, তারা তো যারা 2-1 কমেন্ট করো, তোমরা মনে হয় কিছু না খাও না, না খেয়ে থাকো, তাই জন্য হয়তো এরকম কমেন্ট করো। আর আমরা একটু বেশি খাই, এটাই হচ্ছে ব্যাপার। তবুও কিছু কিছু মানুষ বাজে বাজে কমেন্ট করে খাওয়া নিয়ে, আমি যেন তাদের বাড়ি গিয়ে তাদের ভাগের ভাতটা খেয়ে চলে আসছি। তাদের বাড়ি গিয়ে আমি বলছি, এই তোর খাওয়া হবে না, তোর ভাগের ভাতটা আমি খাবো, মানে এরকমভাবে যেন আমি খেয়ে আসছে, তাদের গায়ে জ্বালাটা ধরছে। আর তোমরা যারা বলছো আমি কি বলেন এই চুড়ি পরা কপি করেছি, আচ্ছা কপি করেছি, ঠিক আছে, তা কি বলতে চাইছো বলো। তো যাই হোক না কেন, খাওয়া দাওয়া নিয়ে এরকম কমেন্ট কাউকে করতে নেই, করো না, কারণ আমি তোমার ভাগের ভাগটা খেয়ে আসছি না, আর আমার ভাগের ভাগটাও তুমি খাচ্ছ না। আমি আমার ভাগের ভাগ আমি খাচ্ছি, আমার বাবার টাকায় আমি খাচ্ছি, তোমরা তোমাদের বাবার টাকায়, হাজব্যান্ডের টাকায় বা নিজের টাকায় যাই কারো না কেন, নিজেরটা খাচ্ছ, আমাদেরটা না। তো যাই হোক, অনেকদিন ধরে এরকম কমেন্ট আসে, মাঝে মাঝে ভাবি রিপ্লাই দেবো না, যা বলছে বলুক গিয়ে, কিন্তু মাঝে মাঝে না মনে হয় একটু বলা ভালো, কারণ কিছু কিছু মানুষ কি বলবো এমনভাবে সীমা অতিক্রম করে কমেন্ট করে না, মানে যেগুলো মানে তাদের করার কথা নয়। আমি কি পরবো, আমি কি খাবো, সেটা আমার ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার, এটাতে কারোর হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, ঠিক আছে? সবাই স্বাধীন, দেশের স্বাধীন নাগরিক, সবার অধিকার আছে সে কি পড়বে, সে কি খাবে, তার নিজের ডিসিশন নেওয়ার, সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করুক, এটা আমার একদম পছন্দ না, ঠিক আছে? তো যাই হোক, কারোর মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করছি, কারণ তোমরাও অনেকে আমার মনে অনেক কষ্ট দাও, সেটা আমি হাসি মুখে গ্রহণ করি। আমি তাও তোমাদের কোনো খারাপ ভাষায় কিছু বলিনি, কারণ তোমরা অনেকে অনেক নোংরা ভাষায় কমেন্ট করো, যেগুলো আমি আমার মুখেও আনতে পারবো না, সেটা আমার রুচিতে বাঁধবে সেই কমেন্ট, মানে সেই তোমরা তো বলছো, আর আমার সেগুলো মুখে বলতেই নিজের রুচিতে বাঁধে সেই সব বাজে কমেন্ট নিজের মুখে বলতে। তো যাই হোক, যে যার নিজের পরিচয় দেয় কমেন্ট বক্সে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।